থেকে হেয়ার করেই চলে এসেছিলাম বাড়ি থেকে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঈশানের বাড়ি যাওয়ার জন্য। এই পাশে বসেছি আমি আর শ্বেতা পরেছি একটা রেড কালারের শাড়ি, আর উষা আর আমি দুজনে পরে নিয়েছি লেহেঙ্গা। পৌঁছে গেছি আমরা, এবার ভেতরে ঢোকার পালা। চলো তাহলে এবার ভেতরে ঢোকা যাক। আমরা যখন আসলাম তার একটু আগেই শুনলাম ঈশানি এসে বসেছে, আরও দিদি আরও এলো দেখলাম। এখন চারিদিকে অনেক লোক, এবার আমরা শুরু করব খাওয়া দাওয়া। গরমে আইসক্রিমের তো জুড়ি মেরা ভাল, সাথে এরকম কোল্ড ড্রিঙ্কস পেলে আর কি চাই। এখানে আমরা নিজেদেরকে দেখতে পেয়ে এতটা খুশি হয়ে গেছি বলার বাইরে। আমরা দুপুরবেলায় যে আইবুড়ো ভাতটা খাইয়েছিলাম আগের দিন, সেটাই দেখানো হচ্ছিল, আর এই মুহূর্তটাকে চোখের সামনে দেখেই আমরা করে নিলাম একটু ক্যামেরা বন্দি, নিজেদের কাছে স্মৃতি হিসাবে রেখে দিলাম। এরপর চলে এসেছি একটু ফুচকা খাওয়ার জন্য। ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি যথারীতি, আর ওই পাশে রয়েছে একটা বিখ্যাত লাইন। ওখানে পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া, যেটার জন্য একটা বিখ্যাত লাইন দিতে হচ্ছে, আর সেগুলোর জন্য লাইন দিতে চলে গেছিলো দুটি ভাই আমাদের। তারপর এখন আমি যাচ্ছি, বর চলে এসছে বরের ভিডিও নেওয়ার জন্য, বরকে দেখার জন্য। বরকে এখানে বরণ করা হচ্ছে, বর দেখার জন্য সবাই চলে এসছে, তাই ঈশানীর জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু খাবার দিকের লাইনের ভিড় কিন্তু একদমই কমেনি, খাবার জায়গাটাতে রয়েছে প্রচণ্ড ভিড়, কিন্তু ওর যে জায়গাটা সেখানটা পুরোটাই ফাঁকা। যাই হোক, ফাইনালি শ্বেতা আর উষার জন্য আমরা এই টেবিলটা পেয়েছি, বসে পড়েছি। আমরা এখন কি দেখছেন জানেন? সেই যে দূরে ব্লার দেখাচ্ছে যেটা, আর খোলাটা করলে ভালো হতো। মেনু কার্ড, কলা পাতা, ও তো ভাইজির অন্য। আমরা উইনার সিট পেয়ে গেছি, এখনও ওইরকম ওয়েটিং লিস্টে অনেকে আছে। একটু আগে আমরা ওই জায়গাটাতে ছিলাম, ই ছিল বলে সিট পেয়েছি। আমি তখন এক্সক্লুসিভ কালেকশন মানে কালেক্ট করতে গেছিলাম ভিডিও। হ্যাঁ, ওটা তো আমি বললাম। তারপর এখন ওদিকে খাওয়া দাওয়া চলছে, তারপর এদিকে আসবে। বসে বসে বোর হচ্ছে, সাথে এইসব ভিডিও উপভোগ করছে। এই যে আপাতত আমাদেরকে থ্রেড দেয়, এর কারণ হচ্ছে এই রাজনীতিতে নামছে। উষা বলছে সে যাই হোক, এদিকে উষা বলছে 1500 টাকা দিয়ে কি হবে, 1500 টাকা দিয়ে কি হবে, একটা চাকরি পেলে আমি রোজ 1500 টাকা পাবো, একটা চাকরি দিয়ে দিন। বলছি কোটা পরীক্ষা দিয়েছি তুই, তুইও রাজনীতির নামে গেলি। বলছে ও নেতাদের সামনে এরকম বলেছে, বলছি কোটা পরীক্ষা দিয়েছো তুই, বলছে আপনি কোটা শুনবেন। এই আমাদের মাঝখানে কি ভাবছেন সামনে বসে সবাই বলছে সিডিটা দিয়েছিলাম, ওটা হলো আপনারা কোটে তুলে দিলেন। লোকটা সার্চ করছে কোটে, বলছে কোটে উঠে গেছে নাকি, বলছে ও তাহলে উঠে গেছে, তাহলে কি। হ্যাঁ সত্যি, সিআরডি কেমন করে উঠাই দিল বল। এতগুলো লোক এবারে জয়ের আনন্দ পাবে। মাগো, বেগুনি লেখা নাই কিন্তু এক্সট্রা। খাওয়া দাওয়া কমপ্লিট করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠে পড়েছি টোটোতে, আর এখানটা প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই বর নিয়ে চলে গেছে ছাদে। এখন অন্ধকারে আমরা ফিরবো বাড়ি। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। অনেক আমাকে দেখে বোঝা যাচ্ছে কেমন বিধ্বস্ত হয়ে আসছে বাড়ি পৌঁছালাম। চুলের একদম খুবই খারাপ অবস্থা, চুলটা পুরো একদম জ্বর লেগে গেছে, খুবই খারাপ অবস্থা। আপাতত যেমন হোক করে জ্বর ছাড়াবো, আর একটু মুখটা ধুয়েই শুয়ে পড়বো। এখন প্রায় 1টা 1:30 মতো বাজছে।
সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমার কেমন লাগছে। আমি হেয়ার স্টাইল করেছিলাম, যেটার হয়তো কিছুই বোঝা যায়নি। এখানের যে কার্ল সেটা তো অনেক আগেই খুলে গেছে, ওটা তো নেই, ওটা যাওয়ার সময়ও ছিল না, শুধু করার সময়টুকুই ছিল। এছাড়াও যে এখানে সামনের যে ক্রিম্পিং বলেছিল যতদিন না শ্যাম্পু করবো যাবে না, তো ওটাও নেই, কিছুই নেই, মানে দেখে বোঝা যাবে না আমি কিছু করেছিলাম। জাস্ট নর্মাল এখন সিম্পল একটা চুল। এখানেও কাল ছিল, সেটাও নেই, কিছুই নেই, যাওয়ার সময় ছিল না, তার আগেই নষ্ট হয়ে গেছিলো। হতে পারে সেটা স্প্রের গোলমাল বা যাই হোক মেশিন বা ক্রিম্পিং যে স্প্রেটা দিচ্ছিলো সেটিং স্প্রে সেটাও ভালো ছিল না, এই জন্য এরকম হয়েছে। যে কারণে হোক আমার আজকে হেয়ার স্টাইল করার যে টাকাটা সেটা পুরোটাই চলে গেছে, এটাই দুঃখ। তারপর চুলটা একটা খুব ভালো মতো জট নিয়ে বসে আছি, দেখে মনে হচ্ছে ঘরে সাধারণ একটা চুল বাঁধা, যেটা এখন হয়তো খারাপ হয়ে গেছে, একদমই খেপড়ি হয়ে গেছি আমি। তো টাটা, যাই হোক আজকে এই পর্যন্তই। এখন মুখ ধোবো, শুতে শুতে এখন অনেক দেরি হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সাথে থেকো, টাটা।